নমস্কার বন্ধুরা, আমি সাগর রন্ধনের বন্ধন চ্যানেল থেকে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বরিশালের তেলাপিয়ার ঝাল। তাহলে কি কি লাগছে আমাদের এই বরিশাল, এটা একটা পূর্ববঙ্গীয় রান্না। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এটা তেলাপিয়া এই ঝাল রান্না করতে আমাদের লাগছে এরকম তেলাপিয়া মাছ, যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এরকম সরু সরু করে আমি 5টা আলুকে ছুলে ধুয়ে পরিষ্কার করে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, রসুন আর একটা টমেটো। ঝালটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। আর নিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন। এবার আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। গ্যাসটা আমি অন করে দেব। কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এপিট ওপিট লাল করে ভেজে নেব। আমাদের মাছটা ওই পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমরা উল্টে দেবো, দিয়ে এই পিঠটাও এরকম লাল করে ভেজে নেব। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে তুলে নেব। বাকি মাছগুলো আমি এরকম লাল করে ভেজে নেব। আমরা মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমরা আলুটা ভাজবো না। এবার আমি আলুটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আমি কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা আমি গরম হতে দেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। সামান্য কালো জিরে দিয়ে দেব। ফোড়নটা আমি একটু ভেজে নেব। আমি বেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনের পেস্টটা এখানে দিয়ে দেব। এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণে কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুনটা আমাদের কষে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব।
ছোট চামচের 1 চামচ, দিয়ে দেব ধনে পাউডার 1 চামচ, দিয়ে দেব, আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প করেই দিলাম, ঝালটা আপনাদের মতো দেবেন। দিয়ে দেব জিরে পাউডার 1 চামচ। সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলাটা কষে গেছে বন্ধুরা, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলুটা এখানে অ্যাড করে দেব। আলুটা দিয়ে এবার আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এটা বেশি ঝোল হবে না বন্ধুরা। ঝোলটা ফুটে গেলে আমরা এখানে মাছগুলো দিয়ে দেব। আমরা ঢেকে দেব একটা ঢাকনি দিয়ে, 10 মিনিট পর দেখে নেব। ঝোলটা ফুটে গেছে বন্ধুরা, এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। বন্ধুরা তাহলে আমাদের রেডি হয়ে গেল বরিশালের তেলাপিয়ার ঝাল। এই বরিশালের তেলাপিয়ার ঝালে এই পাতাটা দিতেই হবে, এটাই হচ্ছে মেন সিক্রেট। আপনারা কেউ যদি জানেন এটা কি পাতা আমাকে কমেন্টে জানাবেন, মনে থাকবে। তাহলে আমি এই পাতাটা একটা কেচি দিয়ে কেটে দিয়ে দেব। এটাকে আমরা বিলাতি ধনেপাতা বলি, আপনারা কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এটা দেওয়াতে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। তাহলে রেডি হয়ে গেল আমাদের পূর্ববঙ্গীয় একটা পুরানো রান্না, বরিশালের তেলাপিয়ার ঝাল। তাহলে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এই টাইমে, আর একটা পাত্রে আমি ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা কি চটজলদি তৈরি হয়ে গেল আমাদের বরিশালের ঝাল। এই দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। আপনারা অবশ্যই অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।